মিডিয়ার ভিতরে যেই বিষয়টা নিয়ে একতেলাপ, আমি প্রথম বলেছি যে বাংলাদেশে অনেক বড় বড় শায়েখ আছে, অনেক বড় বড় আলেম আছে। এই আলেমরা যখন পুস্ফুটিত হয়, অঙ্কুরিত হয়, যখন তারা ছড়িয়ে ছিটিয়ে যায়, যাদের থেকে যখন এলেমের ঘেরান বের হইতে থাকে, তখন তাদেরকে ইহুদিরা টার্গেট করে। কি করে? ইহুদিরা টার্গেট করে এই কিয়ামতের আলামতের সময়। তখন তাদেরকে বিভিন্ন ডলারের মাধ্যমে, রুপির মাধ্যমে, বিভিন্ন দিনারের মাধ্যমে তাদেরকে ক্রয় করা হয়। এরপরে কিছু কিছু মাসালা তাদের দিয়ে দেওয়ানোর পরে এই আলেমের ভিতরে, মুসলমানের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি হবে। নাউজুবিল্লাহ। যেমন গত বছরে একজন বাংলাদেশের প্রখ্যাত আলেম, এমন একজন ব্যক্তি গত বছর একটা ফতোয়া দিছে যে গরুর কয়টি অংশ খাওয়া যাবে আর কয়টি অংশ খাওয়া যাবে না। এর ভিতরে একজনে তাকে প্রশ্ন করছে, হুজুর গরুর অন্ডকোষ, কোরবানির পশুর অন্ডকোষ কি খাওয়া যাবে? তখন তিনি বলছেন যে অন্ডকোষ খাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সমস্যা নেই। বলেন নাউজুবিল্লাহ। অথচ পৃথিবীর জমিনের বিখ্যাত বিখ্যাত কিতাবের ভিতরে আসছে যে গরুর 60টা অংশ খাওয়া হারাম। কয়টা অংশ? 60টা অংশ খাওয়া হারাম, আর 4টা অংশ খাওয়া হলো মাকরু। 4টা অংশ খাওয়া কি? মাকরু। সে ইচ্ছা করলে খাইতে পারবে, আর যদি সে বর্জন করে তাহলে তার জন্য উত্তম, ভালো। তার ভিতরে আমরা জানব যে গরুর যেই 60টা অংশ খাওয়া হারাম, এই 60টা অংশ সম্পর্কে আমরা জানব। 1 নম্বর হচ্ছে রক্ত। এটা আমরা কে না জানি? এই রক্ত খাওয়া কি হারাম? অনেকেই মনে করতে কোরবানির গরু, এই কোরবানির গরুর কোনো অংশই হারাম না, এই রক্ত খাওয়া যাবে। নাউজুবিল্লাহ। এটা কি করা যাবে না? খাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে অন্ডকোষ। অন্ডকোষ আমরা বুঝি এক কথায় বিচি। এবার তো বুঝতে পারছি এই গরুর অন্ডকোষ, এই বিচি খাওয়া কি? কোনো কিতাবের ভিতরে লেখছে হারাম, বেশিরভাগ কিতাবের ভিতরে কী লেখছেন? হারাম, এটা খাওয়া যাবে না। তারা উদাহরণ দিয়েছে বিদেশের অনেক দেশে খায়, বিদেশের জামানায় তা করুক। সৌদি আরবে অনেক নিষ্ঠা কাজ চলতেছে। কি করতেছে? চলতেছেন। এখন আমরা কি সৌদি আরবকে দলিল ধরবো? দলিল ধরবো পূর্বের মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, যারা আলেম, ফকি, আদি, এরা কোরআন হাদিসকে ইস্তেনবাত করে যেই মাসালাকে তারা আমাদের জন্য রেখে গিয়েছেন, কিতাব লিখে গিয়েছেন, এইগুলাকে আমরা অনুসরণ করব। কি করবে? এগুলোকে অনুসরণ করব। কোনো একটা দেশ দলিল হইতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখানে 2 নম্বর হচ্ছে অন্ডকোষ। এইটা খাওয়া যাবে না, এটা খাওয়া হচ্ছে হারাম। বেশিরভাগ কিতাবে আসছে হারাম, কিছু কিছু কিতাবের ভিতরে আছে মাকরুহে তাহারিম। এরপরে 3 নম্বর হচ্ছে জমাট বাঁধা, আপনার চামড়ার ভিতরে জমাট বাঁধা কিছু অংশ আছে যা গোস্তের টুকরা। কি আছে? গোস্তের টুকরা দেখবেন জমাট বাঁধা, কিন্তু কাটলে মনে হবে দেন কলিজার মতন, একটু নরম শক্ত একটা গোস্তের টুকরা। এইটা খাও কি হারাম। এরপরে 4 নম্বর হচ্ছে জমাট বাঁধা। আমরা অনেক সময় দেখি চামড়ার ভিতরে গুলটি গুলটি হয়, রক্তের অংশ। কিসের অংশ? রক্তপিণ্ড। এই রক্তপিণ্ড, এই পিণ্ডটা খাওয়া কি হারাম। 5 নম্বর হচ্ছে মূত্রথলি। এই পেশাবের যে থলিটা, এই মূত্রথলিটা খাওয়া হচ্ছে হারাম। 6 নম্বর হচ্ছে পিত্তি। এই পিত্তি খাওয়া কি হারাম। এরপরে 7 নম্বর হচ্ছে প্রস্রাবের নল, যেটা পেশাবের কি নল, এই নলটা খাওয়া কি হারাম। এই 60টা অংশ হারাম রয়েছে। এরপরে এই শায়েক এর ভিতরে অন্ডকোষের আপনার জবাব দিয়েছে এইটা খাওয়া কি হালাল, কোনো সমস্যা নাই। তাহলে এই ফতুয়া মাসলা দ্বারা কি বোঝা যায়? এই আলেম যদিও বিশাল বড় আলেম, কিন্তু ইহুদিদের এই রুপির কাছে, দিনারের কাছে, এই ডলারের কাছে সে বিক্রি হয়ে গেছে। এই জন্য এই 60টা মাসলার ভিতরে একটা মাসলা সে জায়েজ বলছে। বলেন নাউজুবিল্লাহ। এইটা আমাদের দ্বারা মানা সম্ভব না। এরপরে 4টি অংশ যে আপনার খাওয়া, যে মাকরুহে তাহারিম, এর ভিতরে একটা কিতাবের ভিতরে আছে অন্ডকোষ, এটা মাকরুহে তাহারিম। এটা কি খাওয়া যাবে না। তাহলে কি এটা খাইলে 3 বার খাইলেই হারাম হয়ে যাবে। এরপরে বলেছে মাকরুহে তানজিম, যেটা তানজিম মানে আপনি ইচ্ছা করলে করতে পারবেন, ইচ্ছা করবেন এটা ছেড়ে দিলে উত্তম, ছেড়ে দেওয়া কি উত্তম। তার ভিতরে একটা হচ্ছে চামড়া, গরুর কি চামড়া, এইটা খাওয়া হচ্ছে মাকরু। এই অনেকে মাথার চামড়া খায়, মাথার চামড়া আর বডির চামড়া একই চামড়া। অনেকে মনে করে মাথার চামড়া আর বডির চামড়া মনে হয় আলাদা, এটা আলাদা না। মাথার চামড়া আর বডির চামড়া একই চামড়া। আপনি যদি মাথার চামড়া খাইতে পারেন তাহলে বডির চামড়াও কি আপনি খাইতে পারবেন। এইটা হচ্ছে মাকরু। এরপরে 2 নম্বর হচ্ছে ল্যাস। এই গরুর ল্যাস খাওয়াটা হচ্ছে মাকরু, এটা না খাওয়াটাই কি ভালো। এরপরে 4 নম্বর হচ্ছে কলিজা, এটা মাকরুহের তানজিম। আপনি ইচ্ছা করলে খাইতে পারবেন, আবার ইচ্ছা করলে বর্জন করতে
পারবেন। আমরা অনেক স্বাদ পাই, মজা পাই, বিদায় কী করি, এই কলিজা, এই ফ্যাপসা এগুলো আমরা খাই। এটা খাওয়া মূলত হচ্ছে কি মাকরু। এই 4টা জিনিস হচ্ছে মাকরু, আর 7টা জিনিস হচ্ছে কি হারাম। এই হারামটা আমাদের অবশ্যই বর্জন করতেই হবে। এখন এই হারাম কোন কিতাবের ভিতরে আছে, এই কিতাবগুলো আমরা জানবো, যেহেতু এটা মিডিয়ায় চলে যাবে। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর হচ্ছে পৃথিবীর ভিতরে বিখ্যাত যে কিতাব রয়েছে তার ভিতরে একটা কিতাব হচ্ছে ফতুয়ায়ে হিন্দ। কিতাবের নাম কি? ফতুয়ায়ে হিন্দ। এই ফতুয়ায়ে হিন্দের 5ম খণ্ডের 290 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন যে এই 7টি অংশ খাওয়া হারাম আর 4টি অংশ খাওয়া হচ্ছে মাকরু। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ফতুয়ায়ে বাদাউস সানা। এই বাদাউস সানা কিতাবের 4তম খণ্ডের 190 পৃষ্ঠার ভিতরে এই 7টি অংশ খাওয়াকে তিনি হারাম বলেছেন। এরপরে ফতুয়ায়ে আল ফিকুল ইসলাম, ফতুয়ায়ে আল ফিকুল ইসলাম, এই ফিকুল ইসলাম কিতাবের 3তম খণ্ডের 667 পৃষ্ঠার ভিতরে এই 7টি জিনিস খাওয়া হারাম বলেছেন আর 4টি জিনিস খাওয়াকে মাকরু বলেছেন। এরপরে ফতুয়ায়ে বাহারুর রায়েক, বিখ্যাত কিতাব ফতুয়ায়ে বাহারুর রায়েক। এই বাহারুর রায়েকের 8তম খণ্ডের 178 পৃষ্ঠার ভিতরে এই 7টি জিনিস খাওয়াকে হারাম বলেছেন আর 4টি অঙ্গকে খাওয়াকে মাকরু বলেছেন। এরপরে রয়েছে জাওহারাতুন নাইগেরা, পৃথিবীর অন্যতম বিখ্যাত কিতাবের নাম হচ্ছে জাওহারাতুন নাইগেরা। এই কিতাবের 1ম খণ্ডের 245 পৃষ্ঠার ভিতরে এর মাকরু এবং হারামের মাসালা উল্লেখ করেছেন। এরপরে আহসানুল ফতুয়া, আহসানুল ফতুয়ার 7তম খণ্ডের 522 পৃষ্ঠার ভিতরে এই সম্পর্কে আলোচনা করেছেন। 7টি বিষয়কে তিনি বলেছেন হারাম আর 4টি বিষয়কে বলেছেন মাকরু। তাহলে পৃথিবীর বিখ্যাত কিতাবের ভিতরে যদি হারাম এবং মাকরু ডিভাইডেড পার্থক্য করে দেয়, আর বর্তমান জমানার একজন আলেম যদি উঠে যদি তিনি বলেন এইটা খাওয়া জায়েজ, তাহলে এইটা আমাদের পক্ষে মানা সম্ভব না, এইটা আমরা মানব না। বর্তমান জমানায় বড় বড় শায়েখরা বিকৃত হচ্ছে। কি হচ্ছে? বিকৃত হচ্ছে। বিদায় পূর্বের যে শায়েখরা ছিল তারা যখন চক্ষু বন্ধ করত, ধ্যান করতো, নবীর সামনে দুরূদ পড়লেই সাথে সাথেই আমার নবীর সাথে তাদের সাথে জিয়ারত হতে। বলেন সুবহানাল্লাহ। এখন এরা যদি চক্ষু বন্ধ করে, তাহলে এরা চক্ষু বন্ধ করলে দেখে অন্ডকোষ। কি দেখে? অন্ডকোষ। এরা যদি চক্ষু বন্ধ করে তাহলে তারা সৌদি আরবের রিয়াল দেখে। এরা যদি চক্ষু বন্ধ করে তাহলে তারা বিভিন্ন দেশের দিনার দেখে, যে যার মাধ্যমে এই আলেমের ভিতরে ডিভাইডেড পার্থক্য তৈরি করে। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কি করা যাবে না? তাদের এই মাসলাগুলো আমাদের মানা যাবে না। আমরা